আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব দেখলাম সংসদে বলতেছে হলো রাষ্ট্র নাকি আবেগ দিয়ে চলে না। আরে সালাউদ্দিন সাহেব রাষ্ট্রের হিস্ট্রি না আগে জানেন, বাংলাদেশের ইতিহাস আগে জানেন। এই বাংলাদেশ চলেই আবেগ দিয়ে, বাংলাদেশের ইতিহাসটা ভালো করে পড়েন। বাংলাদেশের যত আন্দোলন হয়েছে সবাই আবেগের জন্যই হয়েছে। 52 ভাষা আন্দোলন হয়েছে আবেগের জন্য। বাঙালির ভাষার প্রতি ভালোবাসা, ভাষার প্রতি টান, ভাষার প্রতি আবেগের জন্য সেদিন 144 ধারা ভঙ্গ করে রফিক জব্বররা প্রাণ দিছিল। তারা আবেগের জন্য সেদিন প্রাণ দিছিল। 69-এর গণঅভ্যুত্থান হয়েছে আবেগের জন্য। এমনকি 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে বাংলাদেশের আবেগের জন্য। পাকিস্তানের আমাদের পর অত্যাচার চালাইতো, আমরা এটা সহ্য করতে পারতাম না। আমাদের দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি টান, দেশের প্রতি আবেগের জন্য আমরা যুদ্ধ করছি, আমরা প্রাণ দিছি। আপনি এগুলোর অস্বীকার করেন। সেদিন জিয়াউর রহমান হানাভোটে রাষ্ট্রপতি হয়েছিল তাও বাঙালির আবেগের জন্য। বাঙালি জিয়াউর রহমানের বিশ্বাস করছে, জিয়াউর রহমানের উপরে বাঙালির আবেগ ছিল, যার কারণে বাঙালি হা দেয়া জিয়াউর রহমানকে রাষ্ট্রপতি বানাইছে। বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, যেখানে হলো প্রধানমন্ত্রীরা দেশ চালায়, সেখানে বাংলাদেশ রাষ্ট্রপতি শাসিত হয়ে গেছিল ওই সময় জিয়াউর রহমানের আমলে। সেটা বাংলাদেশের মানুষের আবেগের জন্য। এমনকি জুলাই হয়েছে আবেগের জন্য। জুলাই সম্পূর্ণরূপে বাঙালির আবেগের জন্য হয়েছে, বাংলাদেশের আবেগের জন্য হয়েছে। আমরা স্টুডেন্টরা আমাদের আবেগের জন্যই আমরা রাষ্ট্রপতি নামছি। সেই দিন রাতে শেখ হাসিনা যখন আমাদের রাজাকার বলতেছিল, এটা আমাদের গায়ে লাগছে। এই জন্য এই আবেগের জন্য আমরা রাজাকার না, এটা বোঝার জন্য আমরা সেদিন তুমি কে আমি কে রাজাকার বলছি। তার জন্য সেদিন ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছে এবং আন্দোলন করছে। সেই রাজাকার বলার কারণে ছাত্র জনতা শেখ হাসিনার দেশ থেকে বাইর করে দিছে। সেই 5 আগস্ট শেখ হাসিনারে বাসভবন ছাইরা সেই হেলিকপ্টার দিয়ে পালাইয়া ভারত যাওয়া লাগছে। আপনি তারপরেও বলেন রাষ্ট্র আবেগ দিয়ে চলে না। আপনারা রাষ্ট্রের হিস্ট্রি জানেন না। এমনকি আপনার সংসদের দ্বারা যে আজকে বক্তৃতা দিতেছেন, এই বক্তৃতারও বাঙালির আবেগের জন্য হয়েছে। বাঙালি আবেগের জন্য যদি সেদিন জুলাইতে অংশগ্রহণ না নিত বাঙালি, সেদিন যদি বাংলাদেশ শেখ হাসিনার হাত থেকে না বাঁচত, তাহলে আপনারা কই থাকতেন? আপনারা এই সংসদে আসতে পারতেন না, আপনারা এসব কথা বলতে পারতেন না। বাংলাদেশ চলেই আবেগের জন্য, বাঙালির আবেগই বাস্তবতা, এটা আপনি মেনে নেন। আপনার করার কিচ্ছু নাই। ইটস ট্রু। আপনার মন মতো কথা হলে আপনি এটা মানবেন, আপনার মন মতো কথা না হলে মানবেন না, এটা তো হয় না। ঠিক আছে, আপনার জন্যই বললাম সালাউদ্দিন সাহেব। এমনকি আমার যত বন্ধু বান্ধব আছে যাদের হলো মনে হইতেছে দেশ আবেগের জন্য চলে না, বাংলাদেশ আবেগের জন্য চলে। কিন্তু পার্সোনালি আমি বলতেছি আমার কাছে আবেগ ভালো লাগে না। আমি অনেক কাছে আবেগী কোনো সিদ্ধান্ত নিই না। এমনকি ওসমান হাদির আমি কোনোদিন ভাই বলিনি, এটা জানেন? ওসমান হাদির আমি কোনোদিন ভাই বলি। ওসমান হাদির আমি সবসময় ওসমান হাদি বলি। এমনকি আমি ওসমান হাদির আমাদের সহযোদ্ধা মনে করি। জুলাইতে আমরা একসাথে ছিলাম এবং এই জন্য ওসমান হাদির আমাদের সহযোদ্ধাই ভাবে আমি। ওই আবেগ আমার কাছে নাই, আবেগ মাবেগ আমার কাছে নাই। ঠিক আছে, কিন্তু বাংলাদেশ চলে আবেগের জন্য, এটা আপনার মানতে হবে।